হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেট টক্স বা এসএমটি চ্যানেলে আপনাদের স্বাগত। শেয়ার মার্কেটের লেটেস্ট নিউজ এবং আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো একটি লেটেস্ট এবং ইম্পর্ট্যান্ট নিউজকে নিয়ে, এবং সেটি নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন রিলেটেড। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, পুরো আপডেট আপনাদের আজকে আমি দেবো। আপনারা জানেন এতদিন পর্যন্ত নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন রিলেটেড যে কাজ সেটা গভর্নমেন্ট কোম্পানি কিন্তু করতো, কিন্তু রিসেন্টলি গভর্নমেন্ট চাইছে যে প্রায় $26 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট তারা নিউক্লিয়ার পাওয়ার জেনারেশনে করবে, এবং তাও কিন্তু প্রাইভেট কোম্পানির হাত ধরে। এবং তার জন্য গভর্নমেন্ট কিন্তু আদানি, রিলায়েন্স, টাটা গ্রুপ, বেদান্তা এই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলিকে বেছে নিয়েছে এই ম্যাসিভ ইনভেস্টমেন্টের জন্য। তো গভর্নমেন্ট কিন্তু অলরেডি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা পাওয়ার, আদানি পাওয়ার, বেদান্তা এইসব কোম্পানিগুলোর সঙ্গে কথা বলছে যে প্রত্যেকটা কোম্পানি 44,000 crore রুপিস ইনভেস্ট করবে এই নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন করার জন্য। আপনারা জানেন নিশ্চয়ই রিসেন্টলি যে গ্লোবাল সামিট হয়েছিল সেখানে গভর্নমেন্ট প্রমিস করেছিল যে বাই 2030 ইন্ডিয়াতে যে পরিমাণ পাওয়ার ইউজ হয় তার 50% কিন্তু নন ফসিল ফুয়েল থেকে জেনারেশন করা হবে। আর সেই টার্গেট মিট আপের জন্যই কিন্তু গভর্নমেন্ট এই নিউক্লিয়ার পাওয়ার জেনারেশন সেক্টরটাকে প্রাইভেটাইজেশন করতে চলেছে। গভর্নমেন্টের টার্গেট আছে যে বাই 2040 11,000 মেগাওয়াট ইউনিট এই নিউক্লিয়ার পাওয়ার থেকে তৈরি হবে। আপনারা জানেন নিশ্চয়ই যে ইন্ডিয়াতে নিউক্লিয়ার পাওয়ার যে কোম্পানি জেনারেট করে সেটি গভর্নমেন্টের একটি কোম্পানি, এবং সেটি হলো নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো NPCIL কিন্তু এখনও পর্যন্ত প্রায় 7,500 মেগাওয়াটের মতো পাওয়ার তারা জেনারেট করছে, এবং কামিং ফিউচারে তারা কিন্তু আরও 1300 মেগাওয়াট পাওয়ার জেনারেট করবে। সুতরাং 11,000 মেগাওয়াটের মধ্যে 8,800 যে মেগাওয়াট সেটা জেনারেট করবে NPCIL, এবং বাকি যে 2,200 মেগাওয়াট ঘাটতি রয়েছে সেই 2,200 মেগাওয়াট কিন্তু জেনারেট করবে প্রাইভেট ফার্মগুলো। আর সেই জন্যই গভর্নমেন্ট কিন্তু এই 4 থেকে 5টি কোম্পানিকে বেছে নিয়েছে। তার মধ্যে একটি হলো টাটা পাওয়ার কোম্পানি, সেকেন্ড আদানি পাওয়ার লিমিটেড, নেক্সট মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বেদান্তা লিমিটেড। সুতরাং আপনারা যারা রিনিউয়েবল এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে চান তারা অবশ্যই এই 4টি কোম্পানিকে স্টাডি করতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এসব কোম্পানিগুলো কিন্তু খুব ভালো হবে। তবে অবশ্যই যেটা বলার সেটা হলো এটা কোনো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন নয়। আপনারা নিজস্ব বিচার বিবেচনা এবং রিসার্চ করবেন এই কোম্পানিগুলো সম্পর্কে, তারপরে এখানে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিও।